দ্বাদশ শ্রেণীর প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জয়তশীল সহকারী অধ্যাপক, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা তোমাদের 59তম লেসন বা লেকচার বা ক্লাস, যেটাই বলো না কেন। এটা তোমাদের জীববিজ্ঞান বিষয়ের দ্বিতীয় পত্রের অধ্যায় 8 থেকে, কোঅর্ডিনেশন অ্যান্ড কন্ট্রোল, সমন্বয় নিয়ন্ত্রণ থেকে, নার্ভাস সিস্টেম স্নায়ুতন্ত্রের দ্বিতীয় পর্বের ক্লাস। প্রথম ক্লাসটা আমি ইতিমধ্যে 58তম লেকচার হিসেবে তোমাদের জন্য প্রোভাইড করেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, স্নায়ুতন্ত্র শ্রেণীবিন্যাস। স্নায়ুতন্ত্র সম্পর্কে প্রাথমিক ধারণা প্রথম ক্লাসে দিয়েছি, আমি সেদিকে আর যাচ্ছি না। সমগ্র স্নায়ুতন্ত্রকে দুটি প্রধান ভাগে ভাগ করা হয়, যথা 1 কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ও 2 প্রান্তীয় স্নায়ুতন্ত্র। 1 কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, দেখো এটি মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ড। মনে রাখতে হবে, বারে বারে বলার অবকাশ নেই। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ হলো মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ড, স্পাইনাল কর্ড যেটা, আর মস্তিষ্ক হচ্ছে ব্রেন, মাথা নয়, ব্রেন। মাথা হচ্ছে হেড, মস্তিষ্ক হচ্ছে ব্রেন। প্রান্তীয় স্নায়ুতন্ত্রে আসো, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে কতকগুলো স্নায়ু জোড়ায় জোড়ায় উৎপন্ন হয়ে দেহের বিভিন্ন অঙ্গের সাথে সংযোগ স্থাপন করে। এসব জোড় স্নায়ুকে প্রান্তীয় স্নায়ু বলে। প্রান্তীয় স্নায়ুর সমন্বয়ে প্রান্তীয় স্নায়ুতন্ত্র গঠিত। পরের স্লাইডে দেখা যাক, প্রান্তীয় স্নায়ুতন্ত্র আবার দুভাগে বিভক্ত, যথা ঐচ্ছিক। ঐচ্ছিক স্নায়ুতন্ত্রের ক্ষেত্রে দেখো, এটি 12 জোড়া। এটা পরীক্ষায় প্রশ্ন হবে, এমসিকিউতে আসবে এবং তোমাদেরকে অবশ্যই জেনে রাখতে হবে। ঐচ্ছিক স্নায়ুতন্ত্র, এখানে কর্টেক্স স্নায়ু আছে 12 জোড়া এবং স্পাইনাল নার্ভ বা সুষুম্না স্নায়ু যেটা 31 জোড়া। মনে রাখবে, এটা এমসিকিউতে আসবে। ঐচ্ছিক স্নায়ুতন্ত্রে ক্রনিয়াল নার্ভস আছে 12 জোড়া, 12 পেয়ার্স, এবং 31 জোড়া সুষুম্না স্নায়ু। অটোনমিক বা স্বয়ংক্রিয় বা আন্তর্যন্ত্রীয় স্নায়ুতন্ত্র, দেখো এগুলো কেন্দ্রীয় ও প্রান্তীয় স্নায়ুতন্ত্র থেকে উৎপন্ন হয়ে, কেন্দ্রীয় থেকে উৎপন্ন হয়, প্রান্তীয় থেকে উৎপন্ন হয়। প্রধানত দেহের অনৈচ্ছিক গঠনের সাথে সম্পর্কযুক্ত। যেমন দেখো, অনৈচ্ছিক গঠনের সাথে সম্পর্কযুক্ত বলেছে আন্তর্যন্ত্রের বিভিন্ন কাজ, যেমন হৃদস্পন্দন, হার্টবিট। এই হৃৎপিণ্ডের যে স্পন্দন, তুমি বললে তুমি এখন থামো হৃৎপিণ্ড, তুমি এখন স্পন্দিত হইও না, এটা থামবে না, তোমার কথা সে শুনবে না। যে ধরনের পেশির ক্রিয়াকলাপ প্রাণীর ইচ্ছার উপর নির্ভর করে না, সেগুলি হলো অনৈচ্ছিক পেশি। তোমার হাতের পেশি, তুমি একবার হাতটাকে যদি বাঁকাও, তুমি পেশিটা সংকুচিত হলো, আবার সামনের দিকে নিয়ে যাও, পেশিটা প্রসারিত হলো, তুমি ইচ্ছা করে পারছো। বাট হৃৎপিণ্ডকে তুমি যদি বলো তুমি এখন সংকুচিত হবে, এখন প্রসারিত হবে বা এখন হবে না, সে তার কথা শুনবে না। সুতরাং যে ধরনের পেশির সংকোচন প্রসারণ ক্ষমতা প্রাণীর ইচ্ছার উপর ডিপেন্ড করে না, সেগুলো হলো অনৈচ্ছিক পেশি। তাহলে কি বলছে দেখো, স্বয়ংক্রিয় বা আন্তর্যন্ত্রীয়, বিসারা থেকে আসছে স্নায়ুতন্ত্র, এগুলো কেন্দ্রীয় ও প্রান্তীয় স্নায়ুতন্ত্র থেকে উৎপন্ন হয়ে প্রধানত দেহের অনৈচ্ছিক গঠনের সাথে সম্পর্কযুক্ত আন্তর্যন্ত্রের যার ভেতরে যেগুলো থাকে, অভ্যন্তরে অন্তর্ভাগে যেগুলো থাকে, বিভিন্ন কাজ, যেমন হৃদস্পন্দন, পেরিস্টালসিসের ব্যাখ্যা এর আগের ক্লাসে দিয়ে 4 নয়। স্বয়ংক্রিয় বা আন্তর্যন্ত্রীয় স্নায়ুতন্ত্র দুরকম, যথা সিম্প্যাথেটিক ও প্যারাসিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্র। দেখো শ্রেণীবিন্যাসটা, এটা গ্ল্যান্স। স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম প্রধান দুটি ভাগ, একটা হচ্ছে সেন্ট্রাল, একটা হচ্ছে পেরিফেরাল, কেন্দ্রীয় এবং প্রান্তীয়। কেন্দ্রীয় আবার দুটো ভাগ, মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড, ব্রেন এবং স্পাইনাল কর্ড যেটা। প্রান্তীয়তে 2 ভাগ, একটা হচ্ছে ঐচ্ছিক আর একটা হচ্ছে, একটা অপশনাল যেটা ঐচ্ছিক, আর একটা অটোনমিক অটোনোমাস যেটা স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। ঐচ্ছিকে আছে কর্টেক্স স্নায়ু বা ক্রনিয়াল নার্ভস 12 জোড়া, স্পাইনাল নার্ভস আছে 31, এট ফার্স্ট 31 জোড়া। স্বয়ংক্রিয়তে আবার দেখো সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিকটা সুষুম্না স্নায়ু হিসেবে, আর প্যারাসিম্প্যাথিকটা সুষুম্না স্নায়ু হিসেবেও আছে, কর্টেক স্নায়ু হিসেবেও আছে। যাই হোক, পরের স্লাইডে আমরা যাই, একটু খেয়াল করো। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, যেটা মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড নিয়ে গঠিত, মনে রাখতে হবে। ভ্রূণের একটোডার্মের, একটোডার্ম হচ্ছে বহিঃস্তর, ভ্রূণের 3টি লেয়ার, একটো, মেজো, এন্ডোডার্ম। একটোডার্ম, মেজোডার্ম, এন্ডোডার্ম। ভ্রূণের একটোডার্মের কুঞ্চনের মাধ্যমে স্নায়ুতন্ত্র বিকাশ লাভ করে। নটোকর্ড, নটোকর্ডের ধারণা শ্রেণীবিন্যাস ও পরিচিতির সময় পড়িয়েছে, আর নয়। নটোকর্ড যা থেকে মেরুদণ্ড সৃষ্টি হয়, ঠিক তার উপরে স্নায়ুতন্ত্রের অবস্থান। একটোডার্ম ভিতরের দিকে ভাঁজ খেয়ে একটি ফাঁপা নিউরাল টিউব দেহের দৈর্ঘ্য বরাবর বিস্তার লাভ করে।
নিউরাল টিউব ভ্রূণীয় বিকাশের সঙ্গে সঙ্গে একটি স্ফীতাকার বড় সোলেন মস্তিষ্ক এবং একটি লম্বা দণ্ডাকার সুষুম্না কাণ্ড গঠন করে। সম্মুখ নিউরাল নালীর অভ্যন্তরে মস্তিষ্কের 3টি ভ্রূণীয় অঞ্চল দেখা যায়। এগুলো পূর্ণাঙ্গ প্রাণীতে যথাক্রমে অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক ও পশ্চাৎ মস্তিষ্ক গঠন করে। সমগ্র মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ড একটি দৃঢ় ও মজবুত আবরণে আবৃত থাকে। খেয়াল করে, এটা পরীক্ষা আসতে আমি রেড মার্ক করেছে। একে মেনিনজাস বলে, পরীক্ষায় প্রশ্ন হবেই। মেনিনজাস কি, মেনিনজাইটিস কি? মেনিনজাইটিসটা মনে এখানে নাই, যেখানে থাকবে সেখানে বলে দেব। এখন মেনিনজাসটা কি দেখে রাখো, খেয়াল করো। সমগ্র মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ড একটি দৃঢ় ও মজবুত আবরণে আবৃত থাকে, একে বলে মেনিনজাস। মেনিনজাস 3টি তন্তুময় ঝিল্লি নিয়ে গঠিত। বাইরেটা ডুরামিটা, মাঝখানটা অ্যারাকনয়েড মেটা এবং ভেতরটা হচ্ছে পায়ামিটা। মনে রাখবা, এটাও কিন্তু একটা এমসিকিউ এবং এটা সিকোয়েন্সটা মনে রাখবা। সিকোয়েন্সিয়াল অর্ডার, আউটার পোর্শন ডুরামিটা, মাঝখানেরটা অ্যারাকনয়েড মেটা এবং ভেতরেরটা হচ্ছে পায়ামিটা। মস্তিষ্কের দেখো গঠন, অংশ ও কাজ। ব্রেইন স্ট্রাকচার, পার্টস এন্ড ফাংশন। সুষুম্না কাণ্ডের শীর্ষে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে স্ফীত অংশ করোটির মধ্যে অবস্থান করে তাকে মস্তিষ্ক বলে। ভ্রূণ অবস্থায় সুষুম্না কাণ্ডের অগ্রবর্তী দণ্ডাকার অংশ ভাঁজ হয়ে পরপর 3টি বিষম আকৃতির, তার একই রকম নয়, জন্য বিষম স্ফীতি গঠন করে ফুলে ওঠে আর কি, সোলেন। স্ফীতি 3টি মিলে গঠিত হয় মস্তিষ্ক। সামনের দিক থেকে স্ফীত অংশ 3টি হচ্ছে ফোর ব্রেন, মিড ব্রেন, হ্যান্ড ব্রেন, অর্থাৎ অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক ও পশ্চাৎ মস্তিষ্ক। ভ্রূণ যত পরিণত হতে থাকে মস্তিষ্কের বিভিন্ন অংশের জটিলতাও তত বাড়তে থাকে। তার মানে আরো ডেভেলপ করে, আর উন্নত হয়, আর জটিল হয়। মানুষের মস্তিষ্ক 3টি প্রধান ভাগে বিভক্ত, 1 অগ্র, 2 মধ্য, 3 পশ্চাৎ। দেখো মস্তিষ্কের বিভিন্ন অংশ, একটা গ্লান্স, একটা চার্ট, রেখাচিত্র আকারে তোমাদের বই থেকে দিয়েছে, চার্ট আকারে দিয়েছে, টেবল ফরম্যাটে। মস্তিষ্কের 3টি ভাগ, ফোর ব্রেন, মিড ব্রেন, হ্যান্ড ব্রেন। অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক। অগ্রের আবার 3 ভাগ, সেরিব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। মধ্য মস্তিষ্কে শুধু কর্পোরা কোয়াড্রিজামিনা, মধ্য মস্তিষ্কের 3 ভাগ, সেরেব্রাল প্রাঙ্কল, কর্পোরা কোয়াড্রিজামিনা, সেরেব্রাল ইকুইডাক্ট 3 ভাগ। পশ্চাৎ মস্তিষ্কেরও 3টি ভাগ, প্রত্যেকটারই 3টি করে ভাগ। খেয়াল করবো, আমি আবার বলছি, কারেকশন। প্রত্যেকটা মস্তিষ্কের মানে মস্তিষ্কের প্রত্যেকটা অংশের 3টি করে ভাগ আছে। অগ্রতে আছে সেরেব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। মধ্যে আছে সেরেব্রাল পেডাঙ্কল, কর্পোরা কোয়াড্রিজামিনা, দেন সেরেব্রাল ইকুইডাক্ট। পশ্চাৎ মস্তিষ্কে আমরা দেখতে পাচ্ছি সেরিবেলাম, মিডুলা অবলুঙ্গাস এবং পন্স। দেখো এই সেই মস্তিষ্ক, এতগুলো নাম বলেছি, হয়তো বুঝতে অসুবিধা হয়েছে। অগ্র মস্তিষ্কে দেখো, অগ্র মস্তিষ্ক, এই যে দেখো অগ্র মস্তিষ্ক সেরিব্রাম, এই যে দেখো কর্পাস ক্যালোসাম, ডিজওয়ান, থ্যালামাস, ডিজওয়ান, হাইপোথ্যালামাস, ডিজওয়ান। ফোর ব্রেন বা অগ্র মস্তিষ্ক। মধ্য মস্তিষ্কের এখানে 2টো অংশ দেখানো হয়নি, শুধু কর্পোরা কোয়াড্রিজেমিনাটাই দেখানো হয়েছে। এরপরে পশ্চাতে আসো সেরিবেলাম, এই যেটা হচ্ছে সেরিবেলাম, পন্স, এটাই হচ্ছে পন্স, এবং এটাই হচ্ছে মেডুলা অবলঙ্গাটা। শব্দগুলো আগে বলেছি, পাশাপাশি ছবিটা রাখতে পারলে ভালো হতো। যাই হোক, ছবিটা বড় করে দেখানোর জন্য আলাদা করে স্লাইড করেছি, তোমরা দেখে নিবা। এটা দেখলেও বুঝবা। নোট কথার লেসনটা একটু পড়তে হবে, 1-2 বার দেখলে, শুনলে, পড়লে মোটামুটি জিনিসটা আয়ত্ত হবে। পরে নোট করলে বেশ ভালোভাবে পরীক্ষার খাতায় প্রেজেন্ট করতে হবে, লিখতে হবে। তুমি যতবার পড়ো না কেন, একবার লেখা এটার গুণ অনেকটা বেশি, এবং এটা মেমোরিতে পার্মানেন্ট, স্থায়ী হয়ে যায়, খোদাই হয়ে যায়, গ্রথিত হয়ে যায়, এনগ্র্যাব। দেখো মস্তিষ্কের বিভিন্ন অংশের সংক্ষিপ্ত বর্ণনা। অগ্র মস্তিষ্ক, অগ্র মস্তিষ্কের প্রধান অংশ হচ্ছে সেরেব্রাম, থ্যালামাস ও হাইপোথ্যালামাস। সেরেব্রামটা দেখো 2টি পাশাপাশি অবস্থিত বড় কুণ্ডলী পাকানো ও খাস বিশিষ্ট খণ্ড নিয়ে সেরেব্রাম। তার আবার 2টো ভাগ। খণ্ড দুটোকে সেরেব্রাল হেমিস্ফিয়ার বলে। পরীক্ষায় প্রশ্ন হয় সেরেব্রাল হেমিস্ফিয়ার কি? দেখো অগ্র মস্তিষ্কের প্রধান অংশ হচ্ছে সেরেব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। সেই সেরেব্রাম আবার 2টো খণ্ড নিয়ে গঠিত। খণ্ড দুটির একটিকে বলা হয় সেরেব্রাল হেমিস্ফিয়ার। হেমি মানে অর্ধেক, স্ফিয়ার মানে গোলক, মানে একটা গোলকের অর্ধেক অংশ। সেরেব্রাম মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ, এটা কিন্তু মনে রাখতে হবে, পরীক্ষায় প্রশ্ন আসে এমসিকিউতে।
মস্তিষ্কের ওজনের 80% হচ্ছে সেরেব্রাম, মনে রাখবা, এবং মস্তিষ্কের অন্যান্য অংশকে আবৃত করে রাখে। খণ্ড দুটি ভিতরের দিকে কর্পাস ক্যালোসাম নামে চওড়া স্নায়ুগুচ্ছ দিয়ে যুক্ত। ভর্তি পরীক্ষায় আসে, বোর্ড এক্সামের তুলনামূলক কম আসে। কর্পাস ক্যালোসাম কি বিভিন্ন জায়গায় ভর্তি পরীক্ষায় ফেস করতে হবে। এই যে সেরিব্রাল হেমিস্ফিয়ার একটা স্নায়ুগুচ্ছ দিয়ে চওড়া, একটা ব্যান্ডের মতো চওড়া স্নায়ুগুচ্ছ দিয়ে একে অপরের সাথে যুক্ত থাকে, এটি হলো কর্পাস ক্যালোসাম। পৃষ্ঠতল নানা স্থানে ভাঁজ হয়ে উঁচু নিচু। স্বাভাবিকভাবে একটা যখন সমুদ্রের ঢেউ দেখো না, একবার নিচুতে আরেকবার উঁচুতে, না হলে তো ওয়েভ স্ট্রাকচারটা হবে না। এখানেও ব্রেনেও ঠিক তাই, উঁচু অংশ নিচু অংশ। উঁচু জায়গাকে বলা হয় জাইরাস, এগুলো ভর্তি পরীক্ষায় আসে। নিচু জায়গাকে বলা হয় সালকাস, বিশেষ করে মেডিকেল ভর্তি পরীক্ষায়। যাক, নেক্সটে আসো। কয়েকটি ভাঁজ সুগঠিত গভীর হয়ে 4টি প্রশস্ত ফিশার সৃষ্টি করে। ফিশারটাও নিচু অংশ আর কি, যথা সেন্ট্রাল, রাইট অক্সিপিটাল এবং দুটো লেটারাল ফিশার। ইন্টারমিডিয়েট লেভেল খুব বেশি ইম্পর্টেন্ট না, তারপর পরে রাখো। প্রতিটি সেরিব্রাল হেমিস্ফিয়ার ফ্রন্টাল লোব সামনের, প্যারাইটাল পাশের, অক্সিপিটাল লোব, টেম্পোরাল লোব 4টি খণ্ডে বিভক্ত। সেরেব্রামের বহিস্তর 3 সেন্টিমিটার পুরু ও গ্রে মেটার ধূসর পদার্থে গঠিত। এর নাম সেরেব্রাল কর্টেক্স। বাইরের দিকেরটা কর্টেক্স নামই থাকে, ভেতরটা মেডুলা হয় আর কি। এর নিচের স্তরটি অর্থাৎ সেরেব্রামের অন্তঃস্তর হোয়াইট মেটারে গঠিত এবং সেরেব্রাল মেডুলা নামে পরিচিত। উল্লেখ্য যে সুষুম্না কাণ্ডে কিন্তু ঠিক উল্টা। দেখো, স্পাইনাল কর্ডের ক্ষেত্রে হোয়াইট মেটার থাকে বাহিরের দিকে আর গ্রে মেটার থাকে ভেতরের দিকে। ডান সেরেব্রাল হেমিস্ফিয়ার, এইটা একটু মনে রাখবা, ডান সেরেব্রাল হেমিস্ফিয়ার দেহের বাম অংশ নিয়ন্ত্রণ করে, বাম সেরেব্রাল হেমিস্ফিয়ার দেহের ডান পাশ নিয়ন্ত্রণ করে। গ্রে ম্যাটারের একটু ব্যাখ্যা দিচ্ছি। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ধূসর বর্ণের অংশ, যেটিতে কি কি থাকে দেখো, স্নায়ুকোষ, নাপসেল, নিউরোগ্লিয়া, মানে স্নায়ুকোষকে যে যোজক কলা আবৃত করে রাখে নিউরোগ্লিয়া, ও সিন্যাপস হতে দুটি নিউরনের সংযোগস্থল, এগুলো নিয়েই মূলত গ্রে মেটার। হোয়াইট মেটার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের টিস্যু, যা মূলত মায়েলিন যুক্ত, কিছু চর্বিময় উপাদান স্নায়ুতন্তু দিয়ে গঠিত। মায়েলিন যুক্ত থাকার কারণে টিস্যুটিকে সাদা চকচকে দেখায়। কাজে আসো, সংবেদী অঙ্গ থেকে আসা অনুভূতি গ্রহণ ও বিশ্লেষণ করে, চিন্তা, বুদ্ধি, ইচ্ছা শক্তি, উদ্ভাবনী শক্তি প্রভৃতি উন্নত মানসিক বোধের নিয়ন্ত্রণ করে, বিভিন্ন সহজাত প্রবৃত্তির নিয়ন্ত্রক হিসেবে কাজ করে, বাকশক্তিকে নিয়ন্ত্রণ করে, দেহের সব ঐচ্ছিক পেশির কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। এগুলোকে শুনতে হবে, দেখতে হবে, পড়তে হবে বারে বার, পড়ার কোনো বিকল্প নেই। থ্যালামাসে চলে আসো। প্রতিটি সেরেব্রাল হেমিস্ফিয়ার এর সেরেব্রাল মেডুলায় অবস্থিত এবং গ্রে ম্যাটারে গঠিত এক একটি ডিম্বাকার অঞ্চল। দুটি থ্যালামাই একটি যোজক দিয়ে যুক্ত। থ্যালামাই হলো বহু বচনে, থ্যালামাস হলো এক বচনে। কাজ দেখো, এটি সংজ্ঞাবহ স্নায়ু রিলে স্টেশন, কেন্দ্র হিসেবে কাজ করে আর কি, মানে এখান থেকে স্নায়ু সেন্সটা পাঠিয়ে দেয়, রিলে করে। চাপ, স্পর্শ, যন্ত্রণা প্রভৃতি স্থূল অনুভূতির কেন্দ্র হিসেবে কাজ করে, মানুষের ব্যক্তিত্ব, সামাজিক আচরণের প্রকাশ ঘটায়, ঘুমন্ত মানুষকে হঠাৎ জাগিয়ে তোলা ও পরিবেশ সম্বন্ধে সতর্ক করে তোলে। হাইপোথ্যালামাসে আসো। এটি থ্যালামাসের ঠিক নিচে অবস্থিত, গ্রে ম্যাটারে নির্মিত এবং অন্তত 1 ডজন পৃথক অঞ্চলে বিভক্ত অংশগুলো সুনির্দিষ্ট কাজে নিযুক্ত থাকে। হাইপোথ্যালামাস একটি সূক্ষ্ম অংশের সাহায্যে পিটুইটারি গ্রন্থির সঙ্গে যুক্ত। পিটুইটারি গ্রন্থি, গ্রন্থিরাজ, প্রভু গ্রন্থি, মাস্টার গ্ল্যান্ড, প্রিন্সিপাল গ্ল্যান্ড। কাজ দেখো, স্বয়ংক্রিয় স্নায়ু কেন্দ্রের কেন্দ্র হিসেবে কাজ করে, দেহতাপ নিয়ন্ত্রণ করে থাকে, ক্ষুধা, তৃষ্ণা, ঘাম, ঘুম, রাগ, পীড়ন, ভালো লাগা, ঘৃণা, উদ্বেগ প্রভৃতির কেন্দ্র হিসেবে কাজ করে, রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে। খেয়াল করো, একটু রাইট মার্কিং করেছি। ভ্যাসোপ্রেসিন ও অক্সিটোসিন নামে দুরকম নিউরোহরমোন মস্তিষ্ক থেকে যেগুলো বেরোয় আর কি, নিউরোহরমোন। ভ্যাসোপ্রেসিন, অক্সিটোসিন নামে দুরকম নিউরোহরমোন সরাসরি ক্ষরিত হয় এবং তা পশ্চাৎ পিটুইটারির মধ্যে জমা থাকে। এই দুটো কিন্তু নিউরোহরমোন, খেয়াল করবা। যাই হোক, আজকে আমরা এখানে মোটামুটি শেষ করলাম। আশা করি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালো থাকবে, সুস্থ থাকবে। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ ভেরি মাচ।